2024 সালে 15 জুলাইয়ের পর থেকে তুলা রাশি ভাই ও বোনদের কীরকম তাদের যেতে পারে, তাদের অর্থনীতি, তাদের কেরিয়ার, তাদের সফলতা, তাদের প্রেম, জাগতিক অর্থনীতি সাইড, কেরিয়ার এবং তার কোন কোন দিকে তার উন্নতিটা করতে পারে, তাই নিয়েই আজকে আমার এই আলোচনা। বন্ধুরা, তুলা রাশি আমরা যদি বিচার বিশ্লেষণ করি, তুলা রাশির জাতক ও জাতিকাগণের আষ্টপৃষ্ঠে যেমন শুক্রের মতো একটা প্রভাবশালী গ্রহ যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে, তার যেমন ভক্তি, বিশ্বাস, উন্নতির জায়গাটা তার যেমন বেড়ে যায়, তেমনি তার বেড়ে যাবে তার অর্থনীতির দিকেও। এবং শুক্রকে বলা হয় শক্তিশালী একটা অবস্থানের মধ্য দিয়ে তুলা রাশি তার এই 2024 সালে জুলাই মাস অতিক্রম করবে। তবে আমি এবং কোন কোন দিকে তার কিছু কিছু সমস্যা, কিছু কিছু বাধা মুখে পড়বে, তা নিয়েও আজকে আমার এই বিশ্লেষণ। বন্ধুরা, 2024 সালে এই মাঝামাঝি সময় মাসেই দেখা যাবে যে 2024 সালে নবম স্থানেই কিন্তু আপনার অবস্থান করছে কিন্তু আপনার এই তুলা রাশি। এবং তার যে এই নবমভাবেই শুক্র কিন্তু যে অবস্থান করার সঙ্গে সঙ্গে শুক্রর একটা প্রভাবে আপনার কারণে তার অনেক বাধা বিপত্তি এবং তার উন্নতি, যেখানে বাধা বিপত্তি তার সৃষ্টি হয়েছিল বা হচ্ছে, সেই জায়গাগুলো তার কিন্তু আপনার রক্ষা করার দায়িত্ব নিয়েছেন কিন্তু শুক্র। এবং শুক্র তুলা রাশিকে অনেক ক্ষেত্রে তাকে আষ্টপৃষ্ঠে ভাবে বেঁধে রাখে, যাতে তুলা রাশি তার অর্থনৈতিক দিকে সফলতা করতে পারে, বিদ্যা বা উন্নতি বা যশ খ্যাতির জায়গায় সে যাতে সফলতা দেখাতে পারে, সেই প্রচেষ্টাই কিন্তু করে। তাছাড়াও একাদশ স্থানে আপনার কিন্তু বর্তমানে রবি কিন্তু অবস্থান করে সে কিন্তু আপনাকে আষ্টপৃষ্ঠে ভাবে আপনার জ্ঞান, বুদ্ধি, সচেতনতা এবং আপনার অগ্রযাত্রাকে সুপথে দিকে ধাবিত করছে। তাছাড়াও এবং রবি আপনার একাদশ ঘরে থাকা অবস্থায় আপনার আর্থিক পরিস্থিতি একটা মজবুত এবং কঠিন একটা সমস্যা থেকে আপনাকে পরিত্রাণ করার প্রচেষ্টাও কিন্তু সে করে যাচ্ছে। এবং এছাড়াও এই বর্তমান সময় আপনার যে প্রকল্প, শিক্ষা, উন্নতি, উচ্চশিক্ষা এবং ব্যবসায়িক আলাপ আলোচনা এবং আইনবিদ্যা বা চিকিৎসাবিদ্যায় যে ধরনের অগ্রগতি দিকে আপনি ধাবিত হচ্ছেন, সেই ধারাটাকে সে আরও উন্নতির দিকে আপনার ধাবিত করবে। শুধু তাই নয়, যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য আপনার একটা পরিকল্পনা বা প্রচেষ্টা করে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু আপনার অনেক সুফলতা সে দেখাতে পারবে। এবং তার এছাড়াও তার কিন্তু নবম স্থানের অধিপতি আপনার বুধ দশম স্থানে সে কিন্তু বিরাজমান এবং বিরাজ করে একটা মহারাজযোগের সৃষ্টি করেছে। কারণ রবির সঙ্গে বুধ যখন একত্র হয় তখন সেটাকে বলে বুধাদিত্য যোগ। এই বুধ এবং দশমে আপনার বুধ অবস্থান করা এবং একাদশ ঘরে আপনার রবি অবস্থান থাকার কারণে, এই যে রবি এবং বুধ প্রবেশ করার কারণে আপনি তুলা রাশিতে তাদের একটা রাজযোগের কারণ হয়েছে। এবং কয়েকটা রাজযোগ এবং এই জুলাই মাসে গ্রহদের যে একটা চমৎকার পরিবর্তন, এই পরিবর্তনের কারণেও তার কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। কারণ শনি কিন্তু বক্রী অবস্থায় কিন্তু আছে তুলা রাশি এই মাসেই। আপনার শনি কিন্তু বক্রী অবস্থায় কিন্তু আছে, এই কথাটাও আমাদের মনে রাখতে হবে। শনির বক্রী মানেই যে আপনার সর্বনাশ করে দেবে এ কথা কিন্তু নয়। সব রাশি
দের জন্য। কারণ বড় ঠাকুর যে সমস্ত রাশিদেরকে ভালোবাসে এবং যাকে রক্ষণা করার জন্য তাকে আপ্রাণ প্রচেষ্টা করে, তার মধ্যে কিন্তু তুলা রাশিও কিন্তু অবস্থিত। তাই আপনার এই শনি বক্রী অবস্থা এবং একাধিক গ্রহদের গতির আপনার গতির কারণে এবং প্রকৃতি ধারায় রূপান্তরিত হয়ে তুলা রাশিতে যে প্রকৃতির যে লীলাভূমি চড়ে, তার কিন্তু একটা সুফলতা সে কিন্তু অর্জন করবে তুলা রাশি। কারণ এই জুলাই মাসে শুক্র এবং বুধ অর্থাৎ শুক্রাদিত্য যোগের যে একটা প্রভাব আপনার শেষ শক্তি, আপনার যেটা প্রভাবটা আপনার আছে, যে 5টা রাশির যে একটা স্বর্ণময় সময় এবং তার গতি স্বর্ণময়, ভাগ্য স্বর্ণময়, তার শিক্ষা দীক্ষা স্বর্ণময়, অর্থনৈতিক আলাপ আলোচনা স্বর্ণময় এবং তার অন্য আপনি যে ব্যবসা বাণিজ্য আছে সেগুলো কিন্তু একটা দারুণ স্বর্ণময়ের দিকেই ধাবিত করবে। কারণ এই যে স্বর্ণময় সময়, সেই সমস্ত জাতক তার এই সুযোগটা গ্রহণ করতে পারবে যার মধ্যে মেধা, বুদ্ধি, জ্ঞান সমৃদ্ধ, সেটা কিন্তু তুলা রাশি জাতক ও জাতিকাগণের আছে। তার সঙ্গে আরও 4-5টা রাশির কিন্তু আছে এবং এই যে বুধাদিত্য যোগ এবং তারও কিন্তু সৃষ্টি হয়েছে এই জুলাই মাসে, এবং লক্ষ্মীনারায়ণ মহারাজ যোগ সেটাও কিন্তু আপনার সৃষ্টি হয়েছে। এবং এই মহারাজযোগের কেন সৃষ্টি হয়েছে? সেটা হয়েছে রবি প্রবেশ করেছে, বুধ প্রবেশ করেছে, শুক্র প্রবেশ করেছে, মঙ্গল প্রবেশ করেছে এবং আপনার মঙ্গল এবং আপনার রবি এরা কিন্তু গুরু শিষ্য। আবার বুধ এবং আপনার রবি এরা কিন্তু আপনার জামাই শ্বশুর। এই যে জামাই শ্বশুর যে লীলা খেলা, আবার বুধকে গ্রহদের যুবরাজ বলা হয়, আবার মঙ্গলকে বলা হয় সেনাপতি। অর্থাৎ মঙ্গল যখন প্রবেশ করবে তার শৃঙ্খলা পরায়ণ, নীতি, আইন, ধারা নিয়ে সে একটা গতিতে শৃঙ্খলাবদ্ধভাবে করবে এবং কোনো সমস্যার মুখে পড়লে সে কিন্তু মারমুখী একটা অবস্থানের মধ্য দিয়ে এবং তার পাওনাটা সে কিন্তু অধিকার সে ঘরে তার কিন্তু তোলে। এটাই কিন্তু দেখা যায়। এবং রবি এবং বুধের যে প্রভাবটা, এই প্রভাবটা কিন্তু একটা মারাত্মক অবস্থায়, সেটা বুধাদিত্য শ্রেষ্ঠ রাজ্য। তার মানে মঙ্গল আর রবি সে যোগটাও কিন্তু কম নয়। আবার লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ, এটা কিন্তু আপনার এই যে প্রভাবটা, এটাও কিন্তু এই জুলাই মাসে আপনার পড়বে। এবং এই জুলাই মাসে পড়ে তুলা রাশির জাতক ও জাতিকাগণের উন্নতি, কেরিয়ার, সফলতা দিকে কিন্তু সে ধাবিত করবে এবং তার কেরিয়ারের একটা সফলতার দিকে সে কিন্তু আপনার ধাবিত করবে। এবং তুলা রাশির বোধ, বুদ্ধি, রণনীতি, কৌশল, এটা কিন্তু একটা অভূতপূর্ব হবে। আমি কথাটা আবার বলছি, নিজের রণনীতি কৌশল, মেধা বুদ্ধির কৌশল, বোধ বুদ্ধির কৌশল এবং বড় বড় সিদ্ধান্ত, এইগুলো কিন্তু সে আপনার নিতে সক্ষম হবে। আবার বিভ্রান্তির মধ্যেও কিন্তু সে পড়বে, আবার বড় ধরনের একটা সমস্যা এবং বিভ্রান্তির মধ্যে পড়ে সে কিন্তু বিচলিত হবে। এবং এটাই কিন্তু হয়, বড় বড় পরিকল্পনা, বড় বড় প্রজেক্ট, বড় বড় আপনার আদান প্রদানের যে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আপনি আলাপ আলোচনা করবেন এবং অগ্রগতির দিক ধাবিত হবেন, তখন বড় বড় সিদ্ধান্ত নেবে, সেখানে তো সমস্যা আপনার হবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ তুলা রাশি জাতক ভয় কিন্তু পায় না, এরা মারাত্মক। তেমনি কিন্তু তুলা লগ্নের জাতকও যখন হয়, তারা কিন্তু আপনার পারিবারিক জীবনের একটু আপনার সমস্যা কিন্তু আপনার পড়তে হবে, সঠিক সময় না দিতে পারে বা প্রেমিকাকে আপনার সময় না দিতে পারে, একটু সমস্যা। এবং বড় বড় সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি একটু বড় সমস্যার মুখে আপনাকে ফেস করতে হবে, এগুলো আপনাকে নিতে হবে। বা নতুন একটা কাজকর্ম নেওয়ার আগে সিদ্ধান্তহীনতায় ভোগা, এগুলো কিন্তু তুলা রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার
করবে এবং চাকরির একটা পরিবর্তন সেটাও কিন্তু আপনার হবে এবং কর্মক্ষেত্রে যে একটা উন্নতি সেটাও কিন্তু আপনার হবে এবং কর্মক্ষেত্রে যে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা তার যে একটা মানে আপনার অগ্রগতি বা মানে তার মন জয় করতে সেটাও আপনি পারবেন। কারণ এছাড়াও আপনার পঞ্চমে কিন্তু আপনার আছে শনি, এই কথাটাও আপনার মনে রাখতে হবে। কারণ সপ্তমে কিন্তু আপনার মঙ্গল আপনাকে রণকৌশলটা সে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। রণকৌশল অর্থাৎ ব্যবসা মানে সেটাও কিন্তু জীবন সংগ্রাম, জীবন একটা যুদ্ধ। এই যুদ্ধটা জয়লাভ যে করতে পারে সে কিন্তু আপনার এই রণকৌশলে কিন্তু সে সফলতা অর্জন করে। যারা সফলতা অর্জন করে তারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, যারা ব্যর্থ হয় তারা কিন্তু ধরাশায়। তার মানে এই নয় যে ব্যর্থ হয়েছে সে চুরমার, তার আবার ঘুরে দাঁড়ানো, যে লোক আবার ঘুরে দাঁড়ায় এবং যে লোক আবার মানমুখী মানে ধীরে ধীরে যে আপনার আগায় তার কিন্তু আপনার সমাজে সে প্রতিষ্ঠিত দিকেও ধাবিত হয়। আবার আপনার ব্যবসা আপনাকে নিজেকেই সামাল দিতে হবে। আপনার কলা কৌশল আলাপ আলোচনা আপনার সম্মুখে থেকেই আপনাকে করতে হবে। কারোর উপর দায়িত্ব দিয়ে আপনি আরামায়েশ করবেন তাহলে কিন্তু আপনার ধরাশায়ী। আবার এটাও ঠিক তুলারাশির জাতকদের আপনার রাগ ক্ষোভ জেদটা কিন্তু বেশি থাকে। এই রাগ ক্ষোভ জেদটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনি মানে সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়িক হিসাবে বা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে আপনি নাম নিতে পারবেন। কিন্তু এখানে যদি আপনি কোনো রকম ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি ধরাশায়ী হয়ে পড়বেন। কারণ আপনাকে মনে রাখতে হবে ষষ্ঠ স্থানে রাহু কিন্তু উপস্থিত আছে। রাহুর কাজই কিন্তু আপনাকে অর্থ নাশ করা, ষড়যন্ত্রে ফেলা, নিজস্ব লোকের কাছে বিতর্কিত করা, সংসারে দাম্পত্য জীবনে কলহ বিগ্রহ সৃষ্টি করা, এটা রক্তপাত, আঘাত, পথে বিপদ, দুর্ঘটনা, এগুলোর মধ্যে আপনাকে তো একটা দুশ্চিন্তার মধ্যে একটা ঘোলাটের মধ্যে রাখাটাই হচ্ছে রাহু এবং কেতুর আপনার মানে কাজ। কারণ যাতে আপনি শত্রুর কাছে পরাজয় স্বীকার করেন, আপনি যাতে করে আপনার প্রেমিকার কাছে আপনার অপমানিত হন, আপনার জীবনসঙ্গিনীর কাছে আপনি অপমানিত হন, আপনার পরিবারের কাছে আপনি ছোট হন, এই কাজগুলোই করবে কিন্তু আপনার রাহু। শ্বশুরবাড়ির কাছে আপনার মান সম্মান যাক, এই কাজগুলোই কিন্তু আপনার এই ছোট ছোট কাজগুলো আপনার বড় আকারের রূপ ধারণ করে দেয় কিন্তু শুক্র, যা আপনার এই জুলাই মাসে যা আপনাকে কিন্তু বিভ্রান্তির মধ্যে, সমস্যার মধ্যে এবং টেনশনযুক্তর মধ্যে আপনাকে কিন্তু রাখবে। তুলা রাশির জাতক ও জাতিকা, শুধু তুলা রাশি নয়, এর সঙ্গে আরও 4-5টা আপনার মানে গ্রহ আছে। অতএব তাদের এই যে মানে মঙ্গল তাকে যেমন আপনার রণকৌশলটা দেখাবে, তেমনি কিন্তু পঞ্চমে শনি কিন্তু আপনার অবস্থান করছে এবং সে কিন্তু বক্রী অবস্থা আছে। তাহলে পঞ্চমে আপনার আয় বাণিজ্য রুজি রোজগার এই যে জায়গাগুলো আপনার আছে, এই জায়গাগুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ পঞ্চমে মানে যখন শনি থাকে তখন আপনাকে চিন্তা করতে হবে আপনার নতুন সন্তান আসার ক্ষেত্রে আপনাকে একটু বিঘ্নতা, অর্থনাশ এগুলো কিন্তু আপনাকে ঘটাবে। কিংবা আপনার প্রিয়জন, আপনার মানে স্ত্রীর শরীরপাতিটা আপনার খারাপ যাবে, সে নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। কিংবা পিতা মাতার শরীরপাতি আপনার খারাপ যাবে, কিংবা সন্তানের কোনো বিষয় নিয়ে আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত, সেটা আপনাকে আপনার মানে করতে হবে, সেটা আপনাকে তৈরি থাকতে হবে। মানে এখানে কোনো রণকৌশল কিন্তু আপনার কাজ হবে না। এই রণকৌশলটা আপনার অর্থ দিয়েই রণকৌশলে আপনি সফলতা অর্জন করতে হবেন। কিংবা আপনি আপনার কোনো ছোটোখাটো একটা ব্যবসা দিতে বা আপনি যাবেন, সেখানে নানান মিত্র লোক বা কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন বা দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন, হচ্ছে না, এই ধরনের মানে চিন্তাভাবনা আপনাকে একটু বিভ্রান্তির মধ্যে রাখতে পারে। কিংবা আপনার একটা চাকরি হয় সেটা কিন্তু হচ্ছে না, কারণ পঞ্চমে কিন্তু আপনার শনি বক্রী অবস্থা আছে। এই যে শনি বক্রী অবস্থায় আপনার কিন্তু ব্যবসা বাণিজ্য যারা করছেন, আলাপ আলোচনা যারা করছেন, সেক্ষেত্রে অন্য ক্ষেত্রে আপনাকে সফলতা করলো। বর্তমানে 15ই জুলাইয়ের পর
দেখা যাবে এক্ষেত্রে আপনাকে সন্তান পরিবারের জায়গাটায় আপনাকে কিন্তু একটু ডিস্টার্বযুক্ত করতে পারে, কারণ এছাড়া শনি বক্রির সঙ্গে ষষ্ঠ স্থানে কিন্তু রাহু আছে, সপ্তমে কেতু আছে। অতএব এই যে রাহু এবং সপ্তম অষ্টমে যথার্থভাবে মঙ্গল এবং বৃহস্পতি, তার কারণেও কিন্তু এবং বৃহস্পতি যেমন আপনাকে কিন্তু মানে এই জুলাই মাসে আপনার ক্ষয় বৃদ্ধিটা, আপনার শারীরিক একটু পাওয়ারটাকে কমিয়ে দেওয়া, কিংবা আপনার মানে বিপদগামী করা, রুচিটাকে ভিন্ন দিকে ধাবিত করা, এগুলোও কিন্তু বৃহস্পতি করবে। আপনার যশ খ্যাতিটা আপনাকে একটু স্থমিত করে রাখা কিংবা একটু বিতর্কের মুখে পড়া, এটাও কিন্তু বৃহস্পতি করবে। অতএব পারিবারিক জীবনের আনন্দটা আপনার কিছুটা ক্ষেত্রে আপনাকে মন্দার দিকে ধাবিত করতে পারে। আবার দেখা যাবে এই জুলাই মাসে আপনার কেরিয়ারের একটা দারুণ মানে অনুকূল পরিবেশের মধ্য দিয়ে এবং চাকরি বাণিজ্যের এবং এটা কিন্তু আপনার সফলতার দিকে যাবে এবং লোকসান আপনি কাটিয়ে একটা ভালো মুনাফা অর্জন করে ব্যাংকে ভালো অর্থ করে টাকা পয়সাও আপনি জমাতে পারবেন। এবং কন্যা আপনার তুলা রাশি জাতকদের জন্য এই 15ই জুলাইয়ের পর আপনার দেখা যাবে এমনিতেই প্রথম থেকে তুলা রাশি জাতকদের প্রথম একটা সপ্তাহ বা 10টা দিন একটু খারাপ যাবে এবং নানা বিতর্কের মুখে পড়বে, কিন্তু তার দেখা যায় 15ই জুলাইয়ের পর আস্তে আস্তে তার কিন্তু ভালোর দিকেই যাবে এবং তার সফলতা, উন্নতি, যশ খ্যাতি এবং তার মানে দিকেই যাবে। তাড়াহুড়ো করার কোনো কারণ নেই, ধীরে ধীরে পথ চলুন, আপনার সফলতা অবশ্যই আপনি পাবেন। ভালো থাকবেন।